হ্যালো, আমি ডেট্রেসে মাইকেল। চলে যাচ্ছি আমি এফএমএসসিআই ইন্ডিয়ান ন্যাশনাল মোটরসাইকেল রেসিং চ্যাম্পিয়নশিপের জন্য। আমার জন্য এখন আমার ফ্রেন্ডরা ওয়েট করছে, ওরা আমাকে নিয়ে বাস পর্যন্ত এগিয়ে দিবে। তো আমার জন্য ওরা সবাই ওয়েট করতেছে। আসুন দেখি। তো জেমির কাছে আমাদের সাথে রাত আছে, বাপ্পি আছে, ওরা সি অফ করার জন্য আমার আর ক্যামেরার পিছনে আছে দেশের স্ট্যান্ডার্ড হিমেল কেবিআর। তো আমরা এখন যাবো বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে দেখা যাক বাকি। তো আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আমি পার্সোনাল পাঠাও রাইডার। আমাকে ড্রপ করতে যাচ্ছে। তো বাস কাউন্টার গিয়ে পরে কথা হচ্ছে। তো আমি এখন বাসে উঠবো। তো এখন ঘুমানোর পালা, ঘুমায় যাবো। সকালে বর্ডার ইমিগ্রেশন ক্রস করে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হবো। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন। হ্যালো, গুড মর্নিং। সকাল হয়ে গেছে। তো এখন আমি ইন্ডিয়ান ইমিগ্রেশনের ভিতরে ঢুকে যাচ্ছি। সো বাকি সব কথাবার্তা, বাকি সব আপডেট আমি ইন্ডিয়ায় ঢুকিয়ে দিব। এই যে আমি এখন বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে আছি। বাই। তো এখন আমি আছি ট্রেনে, বরাবর মতো ইমিগ্রেশনে আমার হেলমেট নিয়ে এবার যাওয়া হয়েছে। তো বহুত কষ্টে আবার হেলমেটটা নিয়ে আসছি। তো এখন ট্রেনে আছি শিয়ালদার উদ্দেশ্যে, ট্রেনে বসে আছি। ট্রেনে থেকে নামার পরে আমার 4:30টার দিকে ফ্লাইট। সবাই অপেক্ষা করেন, দেখা যাক কী হয়। Ladies and gentlemen, boys and girls, how are you? So I'm now heading the airport, going for the flight, and the flight will be take off at 8:30 p.m. In there, stay with me.
জার্নির পরে এসে পৌঁছালাম চেন্নাই এয়ারপোর্টে। এখন উবারের জন্য ওয়েট করতেছি। উবার আসলে হোটেলে চলে যাব। হোটেলে যাওয়ার পর রেস্ট নিয়ে দেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, অনেক টায়ার্ড। কালকে সকালে 7টার দিকে রিপোর্টিং টাইম ট্র্যাকে। You hurt me, you did, several times. It hurts to admit that we're no different. I find it hard to commit, but you don't even try. Still I'm better with than without you. Oh, I'm on it, I want it, but why do you seem to call in your eyes? I can't tell if you're here or you're out there. Do you wanna be out there? You don't need to be Prince Charming to me. I just need this to be real. I don't need no fairy tale. You don't need to kill a dragon for me. Ooh, I don't need no fairy tale. ওয়োতে রুম বুক করছিলাম, এখন ফরেনারদেরকে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু হোটেলের ম্যানেজার ভাই আমাকে খুব হেল্প করতেছে। এই যে ভাই বাইক চালাচ্ছে, উনি আমাকে নতুন একটা হোটেলে নিয়ে যাচ্ছে। সো ভাইকে অনেক থ্যাংক ইউ আমাকে হেল্পটা করার জন্য। ভেরি রিডিকুলাস সিচুয়েশনে আছি। রাত বাজে এখন 10:30 এখানে। সো ওয়োতে আমার এক ফ্রেন্ড আছে ক্যালকাটায়, ওকে দিয়ে হোটেলটা বুক করিয়েছিলাম। ওখানে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা ছিল না যে ফরেনাররা এসে থাকতে পারবে না। সো সেই কারণে সে বুক করে। তো এখানে আসার পরে তারা বলতেছে ফরেনাররা অ্যালাউ না, কালকে তাদের প্রাইম মিনিস্টার মোদি আসবে এখানে। তো আমি আরেক দেশের একটা মানুষ কীভাবে, কারণ এখানে এত রাত্রে কোনো যানবাহনও পাওয়া যায় না ঠিক মতো। আর একটা হোটেলের থেকে আরেকটা হোটেলের ডিস্টেন্স মিনিমাম 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 5 কিলোমিটার। 7-8টা হোটেল মিনিমাম 10-15 কিলোমিটার খোঁজার পরে দেন একটা হোটেল পাইছি কোনো মতে। আজকে রাত্রে স্টে করব, কালকে আমি আমার টিমের সাথে ওরা যে হোটেলে আছে ওই হোটেলে যে জয়েন করব। তো এখন শরীরের অবস্থা খুবই খারাপ, রুম ক্লিন হচ্ছে, কালকে বাকি কথা হবে। বাই। The next day. হ্যালো, গুড মর্নিং অল। এখন টাইম বাজে 6:30 সকাল। তো সারা শরীর ব্যথা করতেছে সারা রাত জার্নির পরে। এখন রেডি হয়েছি, যাচ্ছি ট্র্যাকের দিকে। সো ট্র্যাকে যেতে যেতে বাকি কথা হবে। তো দেন আজকে আমার পে অ্যান্ড প্র্যাকটিস। সো একটাই আশা করি যাতে ক্র্যাশ না হয়। দোয়া করবেন আমার জন্য। Take it all back, hate the things that you said, 'cause I wish you didn't mean it. I'm under attack, running far, far away, and I'd rather keep my distance from you. You don't gotta lie to me to get through. Push and pull me off into the deep end. Let's pretend that nothing ever happened on that night. সো অবশেষে অনেক জার্নির পরে এসে পৌঁছালাম ট্র্যাকে। বাবারে বাবা, 24 ঘন্টা প্লাস এখানে আবার আধা ঘন্টা, অনেক টাইম। স্টেমিনার একটা ব্যাপার আছে। সো সব কিছু মিলিয়ে একটা রেসারের অনেক কিছু ত্যাগ করতে হয়, সব কিছু ভুলে যে এটার প্রতি কনসেন্ট্রেট করতে হয়।
হোটেল নিয়ে এবার খুব বিপদে আছি, তো দেখা যাক। এখন আবার আজকে প্র্যাকটিস সেশনে মোটামুটি আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে। এখন যাচ্ছি আবার হোটেলে, দেখা যাক, কারণ এখানে সিএম আসছে নরেন্দ্র মোদী, দ্যাটস ওয়াই এখানে ফরেনারদেরকে অ্যালাউ করতেছে না। তো হোটেলের দিকে যাচ্ছি, দেখা হবে পরে বাই। The next day. Yeah. Yeah, on my grind all day, gonna make $1 million something that someday. You know I'm in the middle when I write this way. Put me in the pound when I bite this game. Bitch, I'm an animal, eating these rappers, I swear I'm a cannibal. About to fulfill all my dreams, I'm a fiend. I've been plotting and scheming, this shit is obscene. I rise on fleek, what in the fuck does all that even mean? Seems like I'm scared about what is perceived, but let me be straight up, this shit is for me. This shit is for me. Bitch, verbatim, looking like day, these games I'm playing. Killing every shitty rapper, motherfucker slam. Let them all know I'm at the winner when they brought my shit right now. Right now. Ain't nobody fucking around town right now. Ain't nobody fucking with the sound right now. Ain't nobody fucking around town my shit right now. In P12, Kwasi, Ferdus, Sadakat. In P13, Varun Shoban from Chertala. That's the entire grid. We've got 13 bikes all in all. Ain't nobody fucking with the sound right now. Ain't nobody fucking around town my shit right now. Right now. Ain't nobody fucking around town right now. Ain't nobody fucking with the sound right now. Ain't nobody fucking around town my shit right now. On my grind all day, rap so good, gotta get so paid. I ain't from the hood, but I got bad days, so I smoke all day to avoid all the pain. Management said I should sound OG. Right about the time you're home, you deep. Here, we got you a whole bag of weed, so you can sound loud and sound so motherfucking. Goddamn high, all I do is smoke and I write these lines. So they go words where I fell behind. Picking up the piece of it back my time. Do I really wanna get this side? Do I really wanna write these rhymes? Do I really wanna be a fucking sellout? Do I really wanna take that route? Hell nah, I'm just paying my dues. Getting that check, swinging out on dues. Gotta get paid so I can pay my rent. So let me get a snap like a chain, let me get it right now. Right now. Ain't nobody fucking around town right now. Ain't nobody fucking with the sound right now. Ain't nobody fucking around town my shit right now. Right now. Ain't nobody fucking around town right now. Ain't nobody fucking with the sound right now. Ain't nobody fucking around town my shit right now. I need a scarecrow after what you did, 'cause all of the birds know that I'm almost dead.
I'm barely breathing. I'm barely awake. You left me in pieces. There's no more to break. Don't wake me up, not in this century. Don't wake me up, 'cause you're just a ghost inside my head. You're just a ghost, you're never there. You're just a memory on my lips. 'Cause you're just a ghost inside my head. I need an angel. রেইনবো অনেক বছর পরে দেখলাম, ছোটবেলায় দেখতাম। After what you did, 'cause you were the devil. Ladies and gentlemen, boys and girls, please welcome to Mr. Rajni Krishnan and myself and my coach. He's the 9-time national champion and also Qatar winner. Here is the end of my journey. I learned many things from him. He is a really good coach and also his team was very good. So he was tell me about something, my country and also me. So let introduce the Rajni Krishnan sir. Hi guys, my name is Rajni Krishnan. I think everybody knows. So simply, he came last year. This year starting, he came to training for in the race track. I suggest to tell maybe you done training, at least you do some racing also. He's really interested. He's done rookie cup this year, but he's a rookie, but he's riding that category, so sport category. But he's done very good job this year. And the Bangladesh, actually there are good riders, but only problem, don't ride in the road. At least you come to ride in the race track, maybe your skill is more, everything is more important. The second thing, he tried very well this year. Maybe who support his sponsor, I'm saying very thankful to helping this guy to come race here. Yeah, maybe you talk to your Bangladeshi rider, the main rider, because he came all the way to ride here national championship. He's very improvement every year, every races. He started very last timing very slower. Now he went all the way. He done a good job. Maybe you want to come race here, maybe anything for national championship. You can talk your Bangladeshi like a rocker, you know. Yeah. Thank you guys. So সবাই শুনতে পারলেন and thanks to ACA Motors sponsor me and hope I will participate in 2021 in Malaysian Superbike Championship. And one thing, Bangladeshi people don't race to road and come here. RSCR is a good team, very good team. If you want to come, I will tell you all the process. Lots of memory I have, and I learned many things from Rajni Krishnan sir. Really, he is a very good person, and thanks to Brother Ranjan sir. He is a really very good person, and hope next year he will sponsor me and I go to the Malaysian Superbike Championship. This year I have worked for my body and stamina. I have to fit first. Weight loss, my weight was main problem because every rider have 55 kg maximum. I have now I am in 67 kgs. So next year hope will best for my country. So guys, here is the official, main official of RSCR, Mr. Om Prakash. So let me introduce you. He want to tell something about our country and our country rider. Hi, I'm from RSCR
it's good thing people from Bangladesh are coming into racing, and we want more people from Bangladesh to come. And we've been running our team from 2015. We've been participating in national championship, and we need more people into racing from all over the countries, and even from abroad and Bangladesh. People like Michael is very good. Okay, he has to improve a lot, and he need more practice. So I suggest to build a racetrack in Bangladesh, so it will be easy for you guys. Correct. Yes, sir. And don't race on the road. Please come. And please never try to do anything on the road. Everything has got a separate place to race, not don't race on the roads. সো আপনারা সবাই শুনতে পারলেন আমাদের সম্মানিত স্যার ওম প্রকাশ স্যার আমাদেরকে কি বললো। তো রোডে রেস করা যাবে না, ট্র্যাকে রেস করতে হবে। তো আমাদের দেশে যেহেতু ট্র্যাক নাই, সো আমাদের সবচেয়ে কাছের কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। এখানে এসে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, রেসে পার্টিসিপেট করতে পারবেন। অ্যান্ড RSCR is a very good team. The mechanics are good, officials and team members and team management was brilliant. I learned many things from RSCR, especially Rajni sir teach me a lot of things. আগে যখন আমি দেশে বাইক চালাতাম আমার ওখানে অনেক ভুল ছিল, যেটা আমি এখানে এসে কারেকশন করতে পেরেছি। এই ইয়ারে আমি হয়তো ভালো কিছু করতে পারি নাই, সো হোপ নেক্সট ইয়ার ওর 2021-এ বেটার কিছু করবো। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। A few moments later. সো এরই সাথে শেষ হচ্ছে রাউন্ড 3। তো চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে। সো সবাই দোয়া করবেন আমার জন্য। मेरी से मेरी नींद आ जाओ ना तो सही, ऐसी मन की है सच्ची, तुम हो सितारों की परे हुई गलती सॉरी। তো এরই সাথে চলে যাচ্ছি দেশে। 3rd রাউন্ড শেষ, 4th রাউন্ড হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। তো এই পর্যন্ত মোটামুটি এক্সপিরিয়েন্স ভালো ছিল, স্টেপ বাই স্টেপ নিজেকে ইমপ্রুভ করছি। তো দেখা যাক 4th রাউন্ডে কী করি। ব্যাড লাক, এই রাউন্ডটা টোটালি ব্যাড লাক ছিল। রাউন্ড 1-এ আমার বাইকটা রেসের টাইমে স্টার্ট হয়নি, এবং রাউন্ড 2-তে সকাল রাত্রবেলায় আমার বাইকের রেসিং সিডিআইটা নষ্ট হয়ে যায়। R15 স্টক সিডিআই দিয়ে খেলি এবার রাউন্ড 3-তে। সো দেখা যাক রাউন্ড 4-এ মেবি বাইকটা আরও স্ট্রং থাকবে, সো আরও পারফরমেন্স ভালো হবে। गाया तुम क्यों सुनी किसकी मर्जी जो थे, अब तो आए जा हमको ले जाए जा, अब तो आए जा हमको ले जाए जा, अब तो आए जा हमको ले जाए जा, अब तो आए जा हमको ले जाए जा। देखो आने जाने वाले सारे साथ खड़े हैं, कभी ना कभी मैंने भी तो ऐसे वैसे ख्वाब देखे हैं।